সাধারণ কিছু কথা যেটা আমি প্রত্যেকটা গাইডলাইন ভিডিওতে বলি, একটু মাইনে চলবা। সোশ্যাল মিডিয়া যতটা সম্ভব অ্যাভয়েড করবা। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবা, কারণ অসুস্থ হয়ে গেলে সর্বনাশ। লাস্টের দিকের একদিন, আগের কি 1-2 সপ্তাহ সমান। তুমি অসুস্থ হয়ে গেলে কিন্তু সর্বনাশ। খাওয়া দাওয়া ঠিক করবা, ঠিক আছে? পড়াশোনা বাদে এক্সট্রা কারিকুলার যে কাজকর্মগুলো আছে কমায় ফেলো। ক্লাব করতে, অনেক করতে, হাবিজাবি করতে, ওগুলো আগে করছো, এখন নাই। কারণ তুমি এখন যদি ঠিক মতো ভালো রেজাল্ট না করতে পারো, ওগুলোর কোনো মূল্য থাকবে না। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কি, যখন তোমার পড়াশোনার সাথে সেটা আসে, সেটা খুবই ভালো। তুমি যদি পড়াশোনায় ডাব্বা মারো, ওগুলাই যদি ফাটাই দাও, তাহলে কিন্তু হবে না, বুঝছো? অফলাইনে পড়া, যদি দেখো অফলাইনে পড়া সময় নষ্ট হচ্ছে, অতটা ইফেক্টিভ হচ্ছে না, বাদ দাও। যত টাকা দিয়ে ভর্তি হয়েছে বাদ দাও, নাইলে টাকাও যাবে, নিজের সময়টাও যাবে। হ্যাঁ, মডেল টেস্ট দেওয়া দরকার, একটু প্র্যাকটিস করার জন্য তোমার মডেল টেস্ট দেওয়া দরকার। কিন্তু তার মানে এই না তুমি না পড়েই মডেল টেস্ট দিতে যাবা না। মডেল টেস্ট তখনই দিবা যখন তোমার মোটামুটি 70 to 80% সিলেবাস শেষ হয়েছে। এবার তুমি ফাইনাল মডেল টেস্ট দাও। অনলাইন কোর্স অনেকগুলো কোর্সে ভর্তি হয়েছে, আমি জানি। যেই কোর্সে তোমার জন্য সবচেয়ে ইফেক্টিভ, যেগুলো বাকি আছে, পড়া বাকি আছে, ওই ক্লাসগুলোই করো। সব ক্লাস ধুমায় করতে হবে এরকম না। একটা কোর্সে ভর্তি হয়েছো, তুমি ভেক্টরের থেকে শুরু করছো, তোমার ভেক্টর তো ভালো করে পড়া হয়েছে ভাই। তোমার যেই চ্যাপ্টারগুলো বাকি আছে ওগুলো শেষ করো কোর্সের থেকে। ঘুম দরকার, না ঘুমায় কিন্তু ব্রেন সেলসগুলো নষ্ট হয়ে যাবে। তো পরিমিত ঘুম খুবই এফেক্টিভ। হ্যাঁ, অ্যান্ড একটু লেখালেখি করতে হবে। লাস্টের দিকে গিয়ে একটু হাতটা চালু রাখতে হবে, কারণ প্রথম এক্সাম বাংলা, অনেক লেখালেখি করতে হয়।